পাকিস্তানে একের পর এক আঘাত হানার চেষ্টা, হামলা করার চেষ্টা, যার সবকটিকে প্রতিহত করেছে ভারত। পরপর 15টি বিস্ফোরণের শব্দ, পাকিস্তানের 16টি শহরে ভারতীয় সেনার হামলা, একসাথে আইএনএস বিক্রান্ত। একদিকে ভারতীয় নৌবাহিনী, অন্যদিকে ভারতীয় বায়ুসেনা, একের পর এক পাল্টা অ্যাকশনে ভারতের জল, স্থল এবং বায়ুসেনা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সব মিলে চাপে পাকিস্তান, সেটা শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে নয়, নিজের দেশেও যে উদ্ভূত পরিস্থিতি তা নিয়েও কিন্তু চাপে রয়েছে, নাস্তানাবুদ একেবারে পাকিস্তান সরকার। এটা ভারতের তো জয় বটেই, সেনাবাহিনীর জয়, সাধারণ মানুষের জয়। ভারতের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি, কূটনৈতিক শক্তি এবং রাজনৈতিক শক্তির জয়। এবং আরেকটা হচ্ছে, এটা একটা শিক্ষা নিতে হবে মৌলবাদী শক্তিদের যারা বাহবা দেন, তাদের এটার থেকে শিক্ষা নিতে হবে যে কি অবস্থা হয়। দেখুন, ওই আসিম মুনির ওই যদি বক্তব্যটা না রাখতেন তাহলে এই ব্যাপারটা হতো না। ওই বেছে বেছে ধর্ম দেখে যদি পেহেলগাঁয়ের ব্যাপারটা না করতেন, এই দুঃসাহস না করতেন, তাহলে পাকিস্তানের এই অবস্থা হতো না। পাকিস্তান যে কোনো আরেকটা ভালো দেশের মতো নিজেদের সমৃদ্ধ করত ভারতের পাশে থেকে। এবং এই ব্যাপারটা চলে আসছে প্রায় 40-50 বছর ধরে আমরা দেখছি, এবং আজ তার পরিণতি হতে দেখলাম। এখনও পরিণতি পুরোপুরি হয়নি। আমি বাংলাদেশকেও বলতে চাইব, আপনারাও পালে হাওয়া দিচ্ছেন, থেকে থেকে চিকেন নেক করছিলেন, আসুন চিকেন নেক নিয়ে যান। সরাসরি আপনাদের গ্রাউন্ড জিরোতে নিয়ে যাব। পাকিস্তান ফোর্সেস ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তরে যেভাবে হামলা চালিয়েছে ভারত, একের পর এক হামলা প্রত্যাঘাত ভারতের তরফ থেকে। 3 শহরের ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের 2টি F-17 বিমান, একটি F-16 বিমান ধ্বংস করেছে ভারত। একেবারে এখনকার কি পরিস্থিতি দেখুন। जैसलमेर, रामगढ़, गांव।